বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়া মাওয়াইজাতুল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ফিকরুল উম্মাহ বাংলাদেশ আজকে রোহিঙ্গাদের দাওয়াত নিয়ে আজকে যে চমৎকার আয়োজন করেছে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মাগরিবের পরে আমার সেশনটা ছিল, আমার ঢাকার বাইরে একটা প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রাম থেকে সরাসরি চলে আসছি। আমার আগে আমাদের বাংলাদেশে বলা হতো যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এই কথাটা সবসময় বলতো। কিন্তু আমাদের যে মোল্লারা, আমাদের কওমি অঙ্গনের ভাইরা আমাকে যখন ইনভাইট করেছিল, আমি আসলে আপনাদের যে ফারসাইডনেস, যে দূরদৃষ্টি, যে আন্তর্জাতিক একটা, এটা রোহিঙ্গা ইজ নট এ ন্যাশনাল ইস্যু, ইটস এ ইন্টারন্যাশনাল ইস্যু, আন্তর্জাতিক একটা ইস্যু। এবং রোহিঙ্গারা এবং পার্বত্য চট্টগ্রাম একটা আন্তর্জাতিক চক্রান্তের শিকার। সেখান নিয়ে যে আপনারা চিন্তা করছেন, যেখানে আগে বলা হতো মসজিদ পর্যন্ত, আমাদের কাজ হচ্ছে মসজিদ পর্যন্ত নামাজ পড়বো, কিছু স্টুডেন্টকে পড়াবো, এই আমাদের কাজ শেষ। এর বাইরে যে একটা বিশাল জগৎ আমাদের জন্য আছে, আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন জাইল ফিলার দে খালিফা, প্রতিনিধি হিসাবে, উই আর দ্য লিডার, আমরা নেতা, আমাদেরকে যে নেতা হিসাবে পাঠিয়েছেন। কিন্তু আমরা এতদিন মনে করতাম আমরা কি নেতা, আমরা হচ্ছে কি। আমি সবসময় বলি যে আমরা আমাদের আলেম সমাজের মধ্যে, বাংলাদেশে আলেম সমাজের মধ্যে স্বাধীনতার পরবর্তীতে, এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা চক্রান্তের মাধ্যমে আমাদের আলেম সমাজের মধ্যে একটা হীনমন্যতায় তৈরি করে দিয়েছে তাদেরকে, যে আমরা আলেম সমাজ বড় চিন্তা করতে পারি না। চিন্তা করলেই এটার পিছনে তারাও বড় একটা কারণ, চিন্তা করলে তারা আমাদেরকে ধরে যে চিন্তা করা যাবে না। গত ফ্যাসিস্ট আমলে যে পরিমাণ আলেমদের প্রতি অত্যাচার হয়েছে, তখন কিন্তু আলেমদের প্রতি যে অত্যাচারটা হয়েছে, এটা কিন্তু দেখে অত্যাচার হয়নি যে কে কোন আদর্শে বিশ্বাসী, কে কি কাউমি নাকি আলিয়া নাকি হেফাজতি নাকি খেলাফতি নাকি জামাতি নাকি, দেখে নাই। কারণ বিপরীত পক্ষ জানে শত্রু কারা, বিপরীত পক্ষ জানে শত্রু কারা। আমরা যদিও আমাদের মধ্যে নিজেদের মধ্যে দললিন বলবো নাকি জললিন বলবো, হাত উপরে বাঁধবো নাকি নিচে বাঁধবো, কার মতাদর্শ কি, কার আদর্শ কি, কে কোন বাদে বিশ্বাসী, এটা নিয়ে আমরা আছি। মানে আমরা যে বাহিরে চিন্তা করতে হবে, যে চিন্তাটা সুযোগ আমরা পাই নাই, নিজেদের মধ্যেও আমরা করতে পারিনি। কিন্তু এই যে একটা সুযোগ তৈরি হয়েছে, এই যে একটা সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশে, এবার গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীরা যেভাবে অবদান রেখেছে, এজন্য কওমি অঙ্গন থেকে একজনকে নিয়ে উপদেষ্টা পরিষদে অংশগ্রহণ করিয়েছে। কেন কেন করিয়েছেন? এজন্য করিয়েছেন, এবার গণ অভ্যুত্থানে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান মানে চিন্তা করা যাবে না। আমি যেদিন বাংলাদেশ যেদিন 5 আগস্ট, আমি সেদিন রাতে বিভিন্ন হসপিটালে গিয়েছিলাম, যে সেখানে আমি দেখেছি মাদ্রাসা শিক্ষার্থী কারো পা নেই, কারো হাত নেই, মানে ভয়ঙ্কর অবস্থা মাদ্রাসা শিক্ষার্থী। বেসিক্যালি আমাদের যাত্রাবাড়ি যে মাদ্রাসা শিক্ষার্থীরা, খুবই ভয়ঙ্কর অবস্থা। অনেকের পা কেটে ফেলা হয়েছে। কেন? কারণ পাটা যদি রাখে, পাটা ঠিক করার জন্য যে অনেক টাকা খরচ হবে, কেটে ফেলে সহজ, এই জন্য কেটে ফেলেছে। তো সুতরাং আজকে আমাদের আলেম সমাজের মধ্যে এই যে একটা নতুন একটা সুযোগ হয়েছে, আমরা বলি যে অনেকে ভাবি যে আমরা মক্কা বিজয় করে ফেলেছি, এটা মক্কা বিজয়। আমি বলি এটা মক্কা বিজয় নয়, এটা মক্কা বিজয় নয়, এটা হচ্ছে হুদাইবিয়া সন্ধির বিজয়। মক্কা বিজয় অনেক পরে, সামনে মক্কা বিজয় আছে, কিন্তু তার আগে এটা হচ্ছে হুদাইবিয়া সন্ধির বিজয়। মানে কি, আপনাকে কাজ করার জন্য অবারিত সুযোগ করে দিয়েছে। হুদাইবিয়া সন্ধি কি বুঝে, কি শিক্ষা দেয় আমাদেরকে? ফাতহুম মুবিন কেন বলেছে? প্রকাশ্য বিজয় কেন বলেছে? যে হুদাইবিয়া সন্ধি মুসলমানদেরকে প্রকাশ্যে কাজ করার সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছে কি, এটা কি প্রকাশ্য বিজয়, ফাতহুম মুবিন নাকি? আপনি দেখেন আল্লাহ রাসূল নবুয়ত পেয়েছে কত সালে? 610, 570 জন্ম, 40 বছর বয়সে নবুয়ত, 610 নবুয়ত পেয়েছে। তারপরে হচ্ছে হুদাইবিয়ার সন্ধি হয়েছে কততে? 28। তার মানে কত বছর পরে? কত বছর? 18 বছর। আল্লাহ রাসূল মদিনা থেকে যখন হুদাইবিয়ার সন্ধি, মদিনা থেকে যখন মক্কা হজ করতে যাচ্ছিলেন, কতজন সাহাবা নিয়ে রওনা হয়েছেন? জানতে হবে তো আমাদের ভাইদেরকে, এগুলা আমাদের ভাইদেরকে এগুলো জানতে হবে। তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী নাজিবুদ্দিন এরবাকান একটা চমৎকার কথা বলেছেন, বলছে বিপ্লব কেন হচ্ছে না। তিনি 3টি কারণ বলেছে বিপ্লব না হওয়ার পিছনে। মুসলমান এত ডেডিকেশন আছে, এরপরে বিপ্লব হচ্ছে না কেন?
তিনটি কারণ বলেছেন, তার মধ্যে একটি প্রথম কারণ হচ্ছে আমরা যে আদর্শ প্রচার করি সে আদর্শ সম্বন্ধে আমাদের নিজেদের ধারণা নেই। মানে কি, আমরা কি আদর্শ প্রচার করি? আমরা কি আদর্শ প্রচার করি? আমরা কোনো ব্যক্তির আদর্শ প্রচার করি, কোনো পীরের আদর্শ প্রচার করি, কোনো নেতার আদর্শ প্রচার করি, কোনো আমিরের আদর্শ প্রচার করি? কার প্রচার করি? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ এবং রাসূল সর্বশেষ বিদায় হজের ভাষণে কি বলেছেন? তার রাখতু ফিকুর আমরাইন লান তাদুল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। I have given the two things. One is a Quran, another is the Sunnah. If you follow the both things, you won't lose your way. তুমি কখনো তোমার পথ হারাবা না। কয়টা? দুইটা। নাকি বলেছে কোন নেতার, কোন পীরের? কি বলেছে? দুইটা। একটা হচ্ছে কোরআন আর একটা সুন্নাহ। নাজিমুদ্দিন ইরফান বলেছেন আমরা যে আদর্শ প্রচার করি সেই আদর্শ সম্বন্ধে আমাদের ধারণা নেই। তার মানে কোরআন এবং সুন্নাহ সম্বন্ধে আমাদের সেভাবে নলেজ নেই। তাহলে আপনি প্রচার করবেন কিভাবে? তাহলে আপনি আদর্শ প্রচার করবেন কিভাবে? আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে মুখে বলি এক, কিন্তু আমার কাজে আরেক। আমি এখানে বক্তব্য স্টেজে যখন দাঁড়াই অনেক চমৎকার কথা বলি, কিন্তু এই ওয়াজটা আমার নিজের জন্য না। ওয়াজটা আমার নিজের জন্য না। হুজুর ওয়াজ করছেন যে আপনারা সবাই আপনাদের গুরুত্বপূর্ণ ঠান্ডা কম্বল বিতরণ করে দেন আল্লাহ রাস্তায়। হুজুরের বউ শুনে কম্বলটা দিয়ে দিছে। হুজুর গিয়ে দেখে যে কম্বল না। এই কম্বল কোথায়? আপনি বলছেন আল্লাহ রাস্তা সব দিয়ে দিতে, আমি তো কম্বল দান করে দিচ্ছি। বলছে এটা কি আমার জন্য ওয়াজ? এটা কি আমার জন্য ওয়াজ? অথচ কোরআনে কি বলেছে? লিমা তাকুলুনা মা লা তাফালুন। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আল্লাহ রাসূল কাছে একটা বাচ্চা নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা মিষ্টি বেশি খায়, একটু বলে দেন না একটু মিষ্টি কম খাইতে। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে আগামী সপ্তাহে এসো। পরের সপ্তাহে নিয়ে আসছে। ইয়া রাসূল বলে এই বাবা কম খাবা, মিষ্টি একটু কি খাবা, কি খাবা, কম খাবা। তখন মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো গত সপ্তাহ বলতে পারতেন, এক সপ্তাহ ওয়েট করলেন কেন? আল্লাহ রাসূল বলছে আমি নিজেও মিষ্টি বেশি খাই, কারণ আমি কিভাবে বলি এই বাচ্চাটাকে তুমি মিষ্টি কম খাও। আমি এই এক সপ্তাহ কমানোর চেষ্টা করেছি, এই জন্য আমি তাকে বলেছি তুমি কম খাও। তার মানে আজকে আমাদের বিপ্লব হচ্ছে না কেন? দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আমি নিজের জন্য যেটা বলি সেটা আমি করি না। এরা নিজের জন্য বলে করি না, এটা কারা করে? মুনাফিকরা, জাগতিক যারা আছে। বার্নার্ড রাসেলের নাম শুনেছেন? বার্নার্ড রাসেল সবসময় তার দর্শনে সবসময় বলেন যে কেউ বিয়ে শাদী করবে না। উনি আবার 3টা বিয়ে করছেন। তো পরে ওনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি তো সবসময় বলতেন বিয়ে শাদী করুন, আপনি 3টা বিয়ে করেছেন। তিনি বলছেন হোয়াট আই সে দিস ইজ মাই ফিলোসফি, হোয়াট আই ডু দিস ইজ মাই পার্সোনাল লাইফ। যেটা আমি বলি সেটা আমার ফিলোসফি, আর যেটা আমি করি সেটা আমার পার্সোনাল লাইফ। আমার পার্সোনাল লাইফ ফিলোসফিতে এক না। পৃথিবীতে একমাত্র মানুষ যার পার্সোনাল লাইফ এবং ফিলোসফি এক, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা আমরা বলি নাই, কিন্তু এই কথা আমরা বলি নাই, খ্রিস্টানরা বলেছেন। মাইকেল এইচ হার্ট আমেরিকার একজন লেখক, তিনি 100 ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর ইতিহাসে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ জীবনে, যারা প্রভাবিত করেছে সমাজ জীবনে, সে 100 জনের নাম নিয়ে উনি একটা বই লিখেছেন। সে বইয়ে প্রথমে যাকে রেখেছেন তিনি হচ্ছে প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন মুহাম্মদ ইজ দ্য অনলি ওয়ান পারসন, হি ইজ সাকসেসফুল ইন রিলিজিয়াস লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ইন সেকুলার লাইফ। মুহাম্মদ একমাত্র ব্যক্তি যিনি ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা জীবনে উনি কি সফল নাকি? আর আমরা বলি যে মসজিদে রাজনীতি কথাবার্তা বলা যাবে না নাকি? মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, মসজিদে কি করা যাবে না? আরে আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল কি করেছে? আল্লাহ রাসূল মসজিদে নববী থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন, আবার নামাজও পড়েছেন। রাষ্ট্র বিচারালয় মসজিদে নববী ছিল নাকি? তাহলে আর এখন বলে যে মসজিদে নাকি সিয়াসাত কোথায় গেল? তাহলে রাজনীতি সিয়াসাত কোথায় গেল? আল্লাহ রাসূলের এগেনস্টে সবাই আরবরা গেল কখন বলেন তো? কখন গেল? আল্লাহ রাসূল যখন সিয়াসাত নিয়ে কথা বলা শুরু করেছেন, তাদের ক্ষমতা নিয়ে কথা বলা শুরু করেছেন। এই জন্য বলছেন যে আপনাকে সবচেয়ে সুন্দরী নারী দেওয়া হবে, আপনাকে এ দেওয়া হবে, সে দেওয়া হবে, তারপর আপনি এটা ছেড়ে দেন। বুঝেন না কথা? আপনারা আজকে আলেমরা, হেফাজত কিন্তু একসময় আওয়ামী লীগের কাছে খুব প্রিয় ছিল। যখনই তারা সিয়াসাত নিয়ে যে না আমরা সংসদে যাইতে হবে, কারণ তোমরা সবসময় এর বিরুদ্ধে আইন করো, ইসলামের বিরুদ্ধে আমরা যাব, তখনই তারা কি হয়ে গেছে? আল্লামা বাবু নগরীর কি করেছে?
কিভাবে ওনাকে নির্যাতন করেছে। 5 মে আমরা সেদিন ছিলাম, কিভাবে মুহুর মুহুর গুলি করেছে। কিসের জন্য? যখনই তারা মনে করেছে সিয়াসত নিয়ে এদের মাথা ব্যথা শুরু হয়েছে, তখন এদেরকে রাখা যাবে। আর আপনি মসজিদে আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। আল্লাহ বিল্লাহ করেন, কোনো সমস্যা নেই। তার মানে আপনাকে বুঝতে হবে, আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে নবুয়াত, হুদাবিয়ার সন্ধি হয়েছে 628-এ, 610-এ আল্লাহ রাসূল নবুয়াত পেয়েছেন। 18 বছরে উনি 1600 জন নিয়ে কোথায় গিয়েছেন? কোথায়? হুদাবিয়ার সন্ধি হজ করতে গিয়েছেন। হজ করার, উমরা করার জন্য যাচ্ছেন, ওনাকে বাধা দিয়েছেন হুদাবিয়ার জায়গায়, বলেছে সেখানে একটা সন্ধি হবে। আল্লাহ রাসূল সেখানে অপেক্ষা করছেন কতজন নিয়ে? 1475-এ 1600। সেখানে আল্লাহ রাসূল যে চুক্তি হচ্ছে, চুক্তির মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছে তার আবার রাসূলুল্লাহ কেটে দিতে হবে। আল্লাহ রাসূল যখন কেটে দিচ্ছেন তখন হাত ধরে ফেললেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরেছেন না? আল্লাহ রাসূল বলছে ধৈর্য ধরো। আল্লাহ বলছে এটাই কি? তার মানে 18 বছরে ইসলামের ম্যান পাওয়ার হলো কত? 1600। মক্কা বিজয় কত সালে হয়েছে? 630। কয় বছরের ব্যবধান? 2 বছরের ব্যবধান। কতজন নিয়ে মক্কা বিজয় হয়েছে? 10,000। তাহলে 18 বছরে লোক পেয়েছে 1600, আর মাত্র 2 বছরে লোক পেল কত? 10,000। তার মানে কি ফাতহু মুবিন কি এমনি হয়েছে? তার মানে আজকে আমাদের জন্য এটা হচ্ছে হুদাবিয়ার সন্ধি, বিজয়। মাত্র আমাদের কাজ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আজকে যদি আপনি আওয়ামী লীগ আমলে যদি এই প্রোগ্রাম করতে পারতেন, ডিজিএফআই বলেন, এআই বলেন, সব এখানে থাকতো, নিয়ে চলে যেত, কি প্রোগ্রাম করবেন? প্রোগ্রামের টেবিলে থাকতো না। কিন্তু এখন করতে পারছেন না। তার মানে এই জায়গাটা যে তৈরি হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যাবে না? যাবে তো। কিন্তু আপনারা যদি একজনের পিছনে লেগে থাকেন, একজনের পিছনে লেগে থাকেন, কি বলে মাহফিল বানান, মাহফিলের কাজ হবে হচ্ছে একটা দলকে কি করা? বাঁশ দেওয়া। তাহলে কি হবে? তাহলে তো আবার হাসিনা আসবে, কিন্তু হাসিনার রূপে আরেকজন আসবে, আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে। মসজিদে বসবেন। এখন তো শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। মসজিদে বল্লম নিয়ে আক্রমণ করা হয়, মসজিদে করে না? হ্যাঁ, আপনি মা বোন নিয়ে পর্দার মধ্যে আলোচনা করেন, পারবেন না। কোরআন হাদিস নিয়ে পারবেন না, কারণ সিয়াসাত নিয়ে কথা বললেই তো শেষ। বলে যে এরা কোরআন হাদিস নিয়ে কথা বলবেন, সিয়াসাত নিয়ে। দেখেন মাহফিলের ওয়াজগুলো দেখেন, প্রত্যেকটা ওয়াজে হস্তক্ষেপ করা হয়। এই রাজনীতি কথাবার্তা বলা যাবে না কোরআন হাদিসের, কিন্তু কোরআন হাদিস রাজনীতি। তার মানে কি? আপনি কোরআন হাদিসকে ছোট করছেন। কোরআনে বলছেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন কোরআন। কোরআন হচ্ছে এটা কি? কনস্টিটিউশন, যেখানে জুতা সেলা হতে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। আর আপনি বলেন কোরআনে কি রাজনীতি কথা বলা যাবে না? তাহলে আর এটা মাহফিল কি হইল? নাকি এটা মাহফিল কি হইল? তার মানে আপনি কোরআনকে ছোট করছেন। আপনি আগে 16-18 বছর যা বাধা পেয়েছেন, সামনে আরো ভয়ঙ্কর বাধা পাবেন যদি নিজেরা কি ওয়াতাসিমু লিহাবলিল্লাহি ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা কি সূচক ব্যবহার করেছেন? ইমপারেটিভ বাক্য ব্যবহার করেছেন। নাকি আরবিতে কি বলে? মানে নিষেধ সূচক শব্দ ব্যবহার করেছেন। বুঝেন নাই? তার মানে এই জন্য আপনাদেরকে কি লাগবে? একতা লাগবে। পারবেন তো? তার মানে দেখেন 630-এ মক্কা বিজয় হলো। মক্কা বিজয় হওয়ার পরে মাত্র 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। বলতো যুদ্ধটা কি? 1 মাসের ব্যবধানে আরেকটা যুদ্ধ হয়েছে। যুদ্ধটা কি? হুনাইনের যুদ্ধ। 1 মাসের ব্যবধান। কোথায়? তায়েফে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে 1 মাসের ব্যবধানে, সেখানে মুসলমানদের সৈন্য কত ছিল? 12,000। সেখানে এই মক্কার কুরাইশ বংশের বড় বড় ব্যক্তিরা সে যুদ্ধে অংশগ্রহণ করেছে মুসলমানদের পক্ষে। তার আগে তারা মুসলমানদেরকে বিশ্বাস করে নাই। কেন করে নাই জানেন? এটা তো গবেষণা করতে হবে। কেন করে নাই? আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করেছে 570-এ, তখন কাবাগরের উপর আক্রমণ হয়েছে। জানেন তো আপনারা? কে আক্রমণ করেছে? আব্রাহা, ইয়েমেনের যে সম্রাট, সে আক্রমণ করেছে 62,000 সৈন্য নিয়ে, হাতি নিয়ে। কে আক্রমণ করেছে? কোথায়? কাবাগরের ভিতরে তখন অনেকগুলো মূর্তি ছিল।
আল্লাহ রাসূলের চাচা মোতালেব, উনি বলল যে হচ্ছে যে আমি আমার একে করছি, যার স্রষ্টার কাজ উনি ওনার এটাকে রক্ষা করবেন। পরবর্তীতে আল্লাহ রক্ষা করেছে না? সূরা ফিল হয়েছে না? হয়েছে না? তখন মক্কার কুরাইশ যারা ছিল তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই মূর্তিগুলো বাঁচানোর জন্যই মনে হয় কি, মূর্তিগুলা বাঁচানোর জন্যই মনে হয় কি আল্লাহ কি এ পাখি পাঠাইছে। এই জন্য এরা কি ইসলাম গ্রহণ করেনি। যখন মক্কা বিজয় মুসলমানরা 10,000 নিয়ে আসতেছেন, তখনও তারা আল্লাহ দিকে তাকাইছে, আল্লাহ তুমি আমার মূর্তিরে বাঁচাও। বুঝেন নাই যে আল্লাহ তুমি কি করো, আমার মূর্তিরে বাঁচাও। যখন দেখলো যে না, মূর্তি তো বাঁচাইলেও না, বরং আল্লাহ রাসূল গিয়ে মূর্তি ভাঙলেন, তখন দেখলো যে না, আল্লাহ যে 570 যে এ পাখি পাঠিয়েছে, কি পাখি, আবাবিল পাখি পাঠিয়েছে মূর্তির জন্য না, কিসের জন্য, কাবা ঘর বাঁচানোর জন্য। তখনই তারা চিন্তা করলো না, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছে, এতদিন আমাদের যে ধারণাটা ছিল এই ধারণাটা বলছে। ভাই ইসলামের মতো মানে আমি সেজদা অবনত হয়ে যায় যখনই একটা জিনিস চিন্তা করি। ইসলামের মতো এত সাইন্টিফিক রিলিজিয়ন আপনি কোথাও পাবেন না। এজন্য তো ইসলামের প্রথম স্লোগান ছিল ইকরা। ইসলামের প্রথম স্লোগান কি? আল্লাহ রাসূলের কি প্রথমে বলছে হে রাসূলুল্লাহ আপনি আল্লাহু আকবার বলেন নাকি বলেছে? নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে, কি বলেছে? ইকরা, পড়ো পড়ো। তুমি পড়বা যত, সৃষ্টিকর্তা সম্বন্ধে তোমার ধারণা তত বেশি বেড়ে যাবে। এজন্য রাসূলকে বলছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযী লা ইয়ালামুন, হু নোজ এন্ড হু ডাজন্ট নো অল আর নট সেম। যে জানে, যে জানে না, সে কি না, এক না। এই জন্য জানতে হবে আপনাদেরকে, জানতে হবে আপনাদেরকে, আমাদেরকে। মানে বিশ্বাস করেন এভরিডে ইজ মাই স্কুল ডে। এখানে বড় আলেমরা আছেন, সাদি ভাই আমি খুব সম্মান করি ওনাকে। আমার যদি ভুল হয় আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি সবসময় বলি কোরআন হাদিস থেকে আমার অনেক ভুল আছে, আমি চেষ্টা করছি। আমি কোরআন এই আরবিটা শেখার জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে আরবি এবং সংস্কৃতি, হিন্দু ধর্ম জানার জন্য আর মুসলমান ধর্ম জানার জন্য আরবিটা শিখেছি। পুরো শিখতে পারিনি, যতটুকু শিখেছি এখনো শিখছি এভরিডে। যত শিখতে যাই তত মনে হয় কি মহাসমুদ্র ইসলাম, আল্লাহু আকবার, কি মহাসমুদ্র, কি মহাসমুদ্র। বাইবেল, আজকে যে খ্রিস্টান নিয়ে কথা হচ্ছে, বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। বাইবেলে বলেছে প্রথম আবিষ্কার হয়েছে কি? আলো। আলো কি আবিষ্কার হয়েছে? আর আল্লাহ বলেছে আমি প্রথম আবিষ্কার করেছি। প্রথম দিন কি? শুক্রবারে কি তৈরি করেছি? শনিবারে কি বানিয়েছি? পৃথিবী তৈরি করেছি। দ্বিতীয় দিন আমি যখন পৃথিবীটা কম্পন শুরু করেছে, আলাম নাজআল আরদা মিহাদা, আমি পৃথিবীকে কি করি নাই? সমতল করি নাই। ওয়াল জিবালা আওতাদা, আর আমি যখন কম্পন শুরু হয়েছে তখন জিবাল পেরাক স্বরূপ কি করেছি? পাহাড়কে বসিয়ে দিয়েছি। তার মানে দ্বিতীয় দিন পাহাড় তৈরি করেছে, তৃতীয় দিন সূর্য চন্দ্র তৈরি করেছে। আর ওরা বলে আলো। বর্তমান বিজ্ঞান বলে আমরা যে আলো পাই এটা সূর্য থেকে পাই। কোরআনে সূর্যকে বলছে সিরাজ। কি বলেছে? কি সিরাজ মানে হচ্ছে টর্চ লাইট, যেটা থেকে আলো বের হয়। আর চাঁদকে বলেছে মনির। মনির মানে কি? যে অন্য থেকে আলো নেই। তার মানে এখন বর্তমান বিজ্ঞান বলে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদও আলো নেই কোথায় থেকে? সূর্য থেকে। তাহলে বাইবেলে যে বলেছে প্রথমে আলো, আলোটা আসলো কোথায় থেকে? তাহলে বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক নাকি বৈধ? কি সাংঘর্ষিক? এটা কি বুঝাইতে হবে না? এটা কি বুঝাইতে হবে না? যারা খ্রিস্টান হচ্ছে, যারা খ্রিস্টান দিকে চলে যাচ্ছে তাদেরকে বুঝাইতে হবে না যে তোমার বাইবেল কি সঠিক? তোমার বাইবেল কি সঠিক? এটা কি আপনি এমনি বললে হবে? না না না, আমাদের কোরআন হচ্ছে সর্বশেষ, এটাই মানতে হবে, এ কথা বললে হবে? আল্লাহ তো বলেছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমাকে হিকমতের সহকারে দাওয়াত দিতে বলছে। আপনাকে বলে না কি নরমাল ওয়াইতে আপনি বলবেন সেটা বিশ্বাস করে নিবে? আল্লাহ কি বলেছে? হিকমা। হিকমা মানে কি? সাইন্টিফিক ওয়াইতে আপনাকে দাওয়াত দিতে হবে। তারা সাইন্টিফিক ওয়াইতে দাওয়াত দেয়, আর আমরা বলি এই না মুসলমান থাকো, মুসলমান থাকো, জান্নাত পাবা, জান্নাত পাবা। আর তারা তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসে। কিন্তু আপনাকে তো কম্পারেটিভ ডিফারেন্সটা তৈরি করে নিতে হবে। বাইবেলের সাথে কোরআনের সাথে কি পার্থক্য? গ্যালিলিওর নাম শুনেছেন না? গ্যালিলিও, যিনি সূর্য এই করেছেন, এই থিওরিটা দিয়েছেন, তিনি গ্যালিলিও 1662 সালে
তিনি প্রথম বলেছেন, বাইবেলে বলা আছে যে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে, আর পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে উদয় যায়, তার মানে কি পৃথিবীর চারদিকে ঘুরে। গ্যালিলিও 662 সালে বলেছেন না, পৃথিবী সূর্য চারপাশে ঘুরে। এ কথাটা 1500 বছর আগে কে বলেছে? কোরআনে বলেছে। যখন গ্যালিলিও বলেছেন তখন যারা ক্যাথলিক, যারা ছিল পরিযাজক ছিল, তারা বলেছে ধর্মের বিরুদ্ধে কথা বলেছে। পরে গ্যালিলিওকে গ্রেপ্তার করা হয়। তার একটা স্টোরি অফ মেসেঞ্জার একটা বই আছে, বইটা নিষিদ্ধ করা হয়, তাকে গ্রেপ্তার করা হয়, যাবজ্জীবন তাকে সাজা দেওয়া হয়। যাবজ্জীবন সাজা দেওয়ার পর ওরে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে হত্যা করা হয়। বাংলাদেশে কি এরকম হয়নি? হয়েছে কিনা? যাবজ্জীবন দেওয়া হয়নি? হ্যাঁ, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যাবজ্জীবন দেয় নাই। তাকে যখন প্রথম গ্রেপ্তার করছে কিসের কারণে বলুন তো? প্রথম মামলাটা কি হয়েছে? ধর্মীয় অবমাননা, কোরআন অবমাননা। যিনি কোরআনের করেন ওনাকে দিয়ে। তার মানে দেখেন দেখেন তাদের সাথে আপনি মিলান, যুগ যুগ ধরে মিলান। পরবর্তীতে 1992 সালে ভ্যাটিকান সিটি, পোপদের যে রাষ্ট্র আছে ভ্যাটিকান সিটি, সে ভ্যাটিকান সিটিতে বলেছে, তারা বলেছে, পোপ বলেছে যে গ্যালিলিও ঠিক ছিল। এই জন্য গ্যালিলিওকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে এবং তার বইকে বৈধ ঘোষণা করা হয়েছে। কত বছর পরে? কত বছর? কত বছর পরে? শত শত বছর পরে। তার মানে আপনাদেরকে এই পার্থক্যগুলো তাদেরকে বুঝাইতে হবে। আপনি যতই কান্নাকাটি করেন এখানে আসি যে আপনারা এদেরকে বুঝান বুঝান বুঝান, না, অভাবে স্বভাব নষ্ট আমরা বলি কিনা? আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, মানুষের দারিদ্রতা মানুষকে কি করে? কাফের মানে কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সবসময় একটা দোয়া পড়তেন, আউযুবিল্লাহ মিনাল কুফরি ওয়াল ফাকরি, মেবি ফিকরি, হাদিসে আছে, ভুল হতে পারে, যে আমাকে কুফরি থেকে এবং ফকির হওয়া থেকে আমাকে কি করিও তুমি? হেফাজত করো, আল্লাহ রাসূল বলতেন নাকি? তার মানে এই যে যারা আজকে মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে, তারা কেন হচ্ছে? অভাবের কারণে। অভাবের কারণে আজকে আমাদের মিডল ইস্টে যে কোটিপতি, হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার আছে মুসলমানদের, তারা হচ্ছে এটা নিয়ে কি ভোগ বিলাসে আছে। আর খ্রিস্টান মিশনারিগুলো, আমি আপনাদেরকে বলেছি, আমি আজকে ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে বলেছি, আমি আলোচনা করব। আজকে বাংলাদেশ পৃথিবীর রাজনীতির একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। আপনি বলবেন এই ছোট্ট দেশ, এই ছোট্ট বাংলাদেশ, আমি বলি ছোট্ট বাংলাদেশ। আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে। আপনারা জানেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে দেখেন তখন ইউরোপ থেকে এটাকে বলে হচ্ছে ইস্ট ওয়ার্ড শিফট, মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। ইস্ট ওয়ার্ড শিফট মানে পূর্বের দিকে ধাবিত হওয়া। আপনি দেখেন 1945 সালে সুপার পাওয়ার কে ছিল? পরে রাশিয়া। রাইজিং পাওয়ার ছিল আমেরিকা। তারপর তাদের মধ্যে কোল্ড ওয়ার হয় এবং দেখবেন আপনি আমেরিকার যত ঘাঁটি, ন্যাটো ট্যাটো সব কিছু কোথায়? ইউরোপে ছিল। তখন ন্যাটো তৈরি করেছে। ন্যাটো মানে কি? আমার উপর আক্রমণ করলে তোমরা সবাই মিলে কি আমেরিকাকে কি করবা? রক্ষা করবা। ন্যাটো তৈরি করেছে। 1990 সালে যখন সোভিয়েতের পতন হয় তখন তারা চমৎকার করে আনন্দ করছিল। পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, পৃথিবীর জমিনের 1/8 হচ্ছে রাশিয়া। রাশিয়া নিজে একটা মহাদেশের সমান। ইউরো এশিয়া বলে, এশিয়া এবং ইউরোপ জুড়ে, পুরা জুড়ে রাশিয়া। সে রাশিয়াকে হারিয়েছে, তারা ব্যাপক আনন্দ করছে। সেখানে তাদের একজন দার্শনিক ছিলেন স্যামুয়েল হান্টিংটন। তার একটা বই আছে ক্লাশ অফ সিভিলাইজেশন। তিনি তখন মন খারাপ করে বসে আছে। তখন বললো যে আমরা পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে হারিয়েছি, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ হচ্ছে আমাদের পতন অনিবার্য। আমাদের পতন অনিবার্য কাদের হাতে? মুসলিম যুবকদের হাতে। কারণ তারা তো কোরআনকে ব্যাখ্যা করেছে, তারা তো আল্লাহ রাসূলের হাদিস পড়েছে। বলেছে না খোরাসান থেকে কি আসবে? খোরাসান থেকে একটা কালো পতাকাধারী এসে জেরুজালেম রক্ষা করবে, বলেছে না? তাদের মাথায় ঢুকেছে খোরাসান কোথায়? বর্তমানে ইরানে। জেরুজালেম রক্ষা করবে। তখন তারা চিন্তা করলো আগামীর যে প্রবলেম, এটা আমাদের জন্য থ্রেট হচ্ছে কে? মিডল ইস্ট, এবং ইরান হতে এই মিডল ইস্টটা। তখন তাদের ইউরোপ থেকে যত ঘাঁটি আছে সব ঘাঁটি তারা নিয়ে আসে মিডল ইস্টে, কুয়েতে, ইরাকে, সৌদি আরবে, বাহরাইনে, তারপরে কি সবগুলো ঘাঁটি তারা নিয়ে আসছে।
কেন? ইরানকে এবং মুসলিম রাষ্ট্র ইরাক এদেরকে ঠেকানোর জন্য। তখন ওয়ার অন টেররিজম শুরু করেছে তারা দুইটা পলিসি গ্রহণ করেছে। এক হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া, আর একটা হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। কাটা দিয়ে কাটা ফোয়া মানে মুসলিম দিয়ে মুসলিমকে ধ্বংস করা। ইরাককে বলেছে তোর অস্ত্র দিব, ইরানের উপর হামলা কর। ব্যাপক অস্ত্র দিছে, অস্ত্র দিয়ে হামলা করলো, যুদ্ধ হলো প্রায় 11 বছর। এরপর ইরাকের বলে যে অস্ত্র দিছে, অস্ত্রগুলো ফেরত দে, না হলে তোর উপর আক্রমণ। এবার সাদ্দামকে শেষ করে দিল। মানে দেখে কাটা দিয়ে কাটা ফোয়া, হুজুর দিয়ে শেষ করা। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আলেম দিয়ে আলেমদেরকে শেষ করা, আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। কাটা দিয়ে কাটা ফোয়া এটা আমাদের দেশেও চলমান, কিন্তু আমাদেরকে সেখানে সচেতন থাকতে হবে যে আলেম দিয়ে আলেমকে শেষ করা। বলবে দোয়ালিন বলে, জোয়ালিন বলে, হাত উপরে উঠায়, নিচে নামায়, দাড়ি ছোট, দাড়ি বড়, এগুলো বলে আলেম দিয়ে আলেমদেরকে শেষ করবে। সেটা তারা শুরু করেছে, আইএস প্রতিষ্ঠা করেছে তারা। এবং আইএস এর সিম্বল দিয়েছে কালো পতাকা। তার মানে মুসলমান যখন কালো পতাকা ধারণ করবে তখনই বলবে এরা হচ্ছে জঙ্গি। দেখেন শত শত মুভি তারা তৈরি করেছে, শত শত মুভি আইএস নিজেরা তৈরি করেছে, নিজেরা ধ্বংস করেছে। শেষে দিয়ে আমাদের মুসলিম যে কালো পতাকাটা, লা ইলাহা ইল্লাল্লাহ যে পতাকাটা, এই পতাকাটাকে কি বিতর্কিত করে দিল। আপনি বাংলাদেশে কালো পতাকাটা নিয়ে হাঁটেন, কালকে আপনি গ্রেপ্তার হবেন। হাঁটেন না, পারবেন? আজকে এখানে একটা কালো পতাকা রাখতেন, আপনি প্রোগ্রাম করতে পারতেন। তার মানে কি? দেখেন তারা কি করেছে। আর দ্বিতীয় হচ্ছে মুসলিম যুবককে নৈতিকতা ধ্বংস করে দেওয়া। ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছে, ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়েছেন। মুসলিম যুবকরা যখন পর্নোগ্রাফি আসক্ত থাকবে তখন আর কোরআন হাদিস ভুলে যাবে, তারা কোরআন হাদিস ভুলে যাবে। এই জন্য পর্নোগ্রাফিকে আমাদের দেশীয়, পৃথিবীতে 5টি দেশ সবচেয়ে বেশি পর্নোগ্রাফিতে আসক্ত, তার মধ্যে বেশিরভাগই মুসলিম রাষ্ট্র। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পাকিস্তান, 1 নম্বর হচ্ছে পাকিস্তান। তার মানে আপনি বুঝেন তাদের যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার মানে দেখেন তখন তারা মিডিল ইস্টে চলে আসলো। কোথায় আসছে? মিডিল ইস্টে চলে আসে। মিডিল ইস্ট সব শেষ করে দিছে। শেষ করে তারা দেখলো যে ইরান আমাদের জন্য থ্রেট না, আমাদের জন্য থ্রেট হচ্ছে চায়না। কি চায়না। তখন বলছে যে তাহলে আমাদের যত ঘাঁটি আছে এই ঘাঁটিগুলো মিডিল ইস্ট থেকে উঠাইয়া কোথায় নিয়ে আসতে হবে? এশিয়া, সাউথ এশিয়া নিয়ে আসতে। বুঝেন না কথা? বুঝেন না? ইস্টওয়ার্ড শিফট। কোথা থেকে? শুধু পূর্বের দিকে আসতেছে। আর আমাদেরকে বলছে কি? আল্লাহ তাআলা বলছে পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম দিকে যেতে যেতে কাবাঘর পার হইয়া আমেরিকা পর্যন্ত চলে গেছি নাকি? আমাদেরকে বলছে না ওয়েস্টের দিকে যাওয়ার জন্য, পশ্চিম দিকে যাওয়ার জন্য। আমরা পশ্চিম তো গেলাম, কাবাঘর জেরুজালেম পার হইলাম, কাবাঘর পার হইয়া যেতে আমেরিকা দিকে চলে যাচ্ছে। আজকে যদি কোনো মুসলমানকে বলা তোমাকে আমেরিকার ভিসা দেওয়া হবে, নাগরিকত্ব দেওয়া হবে, মুসলমান তো ছেড়ে দিবে। এটাই তো হচ্ছে রোহিঙ্গার এখানে, যে তোমাকে নাগরিকত্ব কি দেওয়া হবে? আমেরিকার নাগরিকত্ব দেওয়া হবে। তার মানে আমরা যে ওয়েস্টের প্রতি এত ভালোবাসা আসক্ত, আর এটা কাবাঘর পর্যন্ত নাই, চলে গেছে আমেরিকা, ইউরোপ। বুঝেন নাই? আর তারা আসছে ইস্টের দিকে। তারা দেখলো যে এখানে রাইজিং পাওয়ার হচ্ছে চায়না। চায়নাকে ঠেকাইতে হলে আগে দেখেন, আগের ইকোনমিটা ছিল কি ইকোনমি জানেন? গ্রিন ইকোনমি। আর এখন ইকোনমিটা হচ্ছে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, সমুদ্র কিন্তু অর্থনীতি। আগে দেখেন বিভিন্ন খনিজ পদার্থ মিডল ইস্টে পাওয়া যেত, আর এখন বলে সব সমুদ্রে পাওয়া যায়। এখন সব কি সমুদ্রে পাওয়া যায়। ইন্ডো প্যাসিফিক রিজিয়ন, ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা রাষ্ট্র আছে, একটা সাগর আছে, উপসাগর আছে। নামটা কি জানেন? বঙ্গোপসাগর। ইন্ডিয়ান ওশান, প্যাসিফিক ওশান, এর মাঝামাঝি একটা সাগর আছে, বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার হাতে থাকবে সে পরবর্তীতে পৃথিবীর কি হবে? সুপার পাওয়ার হবে। আমেরিকা কি চিন্তা করলো? এই অঞ্চলে তো কোনো খ্রিস্টান রাষ্ট্র নেই, আছে? এই অঞ্চলে কোনো খ্রিস্টান রাষ্ট্র আছে? সাউথে, এই দক্ষিণ পূর্ব এশিয়া কোন খ্রিস্টান রাষ্ট্র আছে? হ্যাঁ, দক্ষিণ এশিয়ায় আছে। এশিয়া 6টা রাষ্ট্র আছে। ফিলিপিন খ্রিস্টান রাষ্ট্র, আমাদের আসিয়ানের ভুক্ত। তারপর রাশিয়াকে যদিও এটা ইউরো এশিয়া বলা হয়। জর্জিয়া, আর্মেনিয়া, এগুলো খ্রিস্টান রাষ্ট্র। কিন্তু তারা ইন্দোনেশিয়া, পৃথিবীর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, 17,000 দ্বীপ নিয়ে যে রাষ্ট্রটি গঠিত, আমি গিয়েছিলাম যেখানে। সে রাষ্ট্রটায় তারা একটা পূর্ব তিমুর একটা রাষ্ট্রকে খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলছে। কারণ মুসলিম বড় রাষ্ট্র, এখানে তাদের খ্রিস্টান ঘাঁটি লাগবে, বানায় ফেলছে। তাদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের মাঝ বরাবর
পার্বত্য চট্টগ্রাম, রাখাইন এই অঞ্চলটাকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। কি রাষ্ট্র বানাবে? খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এই খ্রিস্টান রাষ্ট্র বানাইলে দুই কাজ। এক কাজ হচ্ছে তাদের ধর্মীয় দিক থেকে একটা কাজ হলো, তারা কিন্তু আমেরিকা কিন্তু কোনো জায়গায় এক চিন্তায় যায় না, ডাবল চিন্তা যায়। তাদের অর্থনৈতিক সুবিধা হইতে হবে, তার ধর্মীয় সুবিধা হইতে হবে, বলে যে এরা হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কে বলেছে? আমেরিকার প্রেসিডেন্ট যখন শপথ গ্রহণ করে বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করে, আর আপনি বলেন ধর্মনিরপেক্ষ। ভারতের রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? মোদি ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, ধর্মনিরপেক্ষ? এটার মধ্যে ভণ্ডামি আর কিছু আছে? কয়টা বলে ধর্মনিরপেক্ষ? পুরা জিনিস চলে হচ্ছে এই ধর্মের উপরে। কয়টা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র? আমাদেরকে ধর্মনিরপেক্ষ শিখায়। তাদের প্রত্যেকটা চিন্তা থাকে এটা। তখন তারা চিন্তা করলো রাখাইন অঞ্চলে, দেখেন রাখাইন অঞ্চলে তারা কি করলো। রাখাইন অঞ্চলে মায়ানমারের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটাকে কার নিয়ন্ত্রণে চলে? চীনের নিয়ন্ত্রণে চলে মায়ানমারের গভর্নমেন্টটা, যেটাকে জান্তা বাহিনী বলে। এরা চলে কোথায়? চীনের। কিন্তু রাখাইনের যে আর্মি, রাখাইন আর্মি, এটা চলে হচ্ছে আমেরিকান দেশ। এই জন্য দেখেন আমাদের রোহিঙ্গারা ফেরত পাঠাতে পারছি না কেন? চায়না দিচ্ছে না। কারণ চায়না একটা পাইপলাইন তৈরি করেছে, 2700 কিলোমিটার দূরে একটা পাইপলাইন তৈরি করেছে রাখাইনে। চায়না জানে আমেরিকা অনেকদিন ধরে পার্বত্য চট্টগ্রাম সহ এখানে একটা রাষ্ট্র বানাতে যাচ্ছে, এটা চীনের জন্য থ্রেট। এই জন্য তারা রাখাইনদেরকে, মুসলমানদেরকে পাঠিয়ে দিল, জানা যায় মুসলমানদেরকে টাকা পয়সা দিয়ে এদেরকে খ্রিস্টান বানানো যাবে। এই জন্য ঢুকতে দিচ্ছে না। এই জন্য মুসলিম রোহিঙ্গাদেরকে কি করতে দিচ্ছে না? কোথায় ঢুকতে দিচ্ছে না? আরাকানে ঢুকতে দিচ্ছে না। আর এই দিদি আমেরিকা কি করলো? আমাদের বাংলাদেশকে প্রস্তাব দিছে যে আমি একটা কি জাতিসংঘে একটা মানবিক করিডোর চাই, নাকি দিয়েছে কিনা? মানে কি আমাদেরকে অবাধ রাখাইনে ঢুকার সুযোগ করে দাও বাংলাদেশ। চীনে কি বসে থাকবে? চীন বসে থাকবে? চীন তখন বাংলাদেশের প্রস্তাব দিল যে তোমাদেরকে আমি 3টা হসপিটাল দিব। কয়টা? এত বড় হসপিটাল একটা শহরের সমান হসপিটাল। তার মানে কি আমার এই হসপিটাল তৈরি করতে আমার 10,000 চাইনিজ লোক আসবে। কত? 10,000। তার মানে তারা এই 3টা হসপিটাল কোথায় কোথায় দিতে চায় জানেন? একটা হচ্ছে নীলফামারীতে, ওই চিকেন নেকের পাশে, ইন্ডিয়াকে ঠেকাবে। একটা হচ্ছে চট্টগ্রামে, আর একটা হচ্ছে ফেনীতে, বর্ডারে। বুঝেন? দেখেন তারাও আপনাকে মানবিক সহযোগিতা করছে কি চিন্তায়? তাদের ভাই বলেন না কেন? আপনি দেখেন নাই আমরা সেন্ট মার্টিনে যখন একটু কথা আসছিল, শেখ হাসিনা বলছে না যে সেন্ট মার্টিন চাইলে আমি কিন্তু ক্ষমতা রাখতে পারি, আমেরিকারে দিয়ে দিলে। আপনি দেখেন কিছুদিন আগে শুনছেন কিনা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিনের আশেপাশে ঘুরঘুর করছে। এটা মিয়ানমারের জাহাজ না তো, এটা চায়নার জাহাজ, মিয়ানমারের নামে। কারণ এটা তাদের সরকার না। বুঝেন নাই কেন? আমেরিকা যেন এখানে কি করতে পারে? আমেরিকা চিন্তা করলো আমি যেহেতু সরাসরি ঢুকতে পারবো না, আমি জাতিসংঘের নাম দিয়ে ঢুকবো, মানবিক করিডোর। বুঝেন নাই? মানবিক করিডোর কি গাজায় দেখছেন? গাজায়, হ্যাঁ, সুদানে দেখছেন? দরফুক যে অঞ্চলে, এটাকে খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে। সুদান আফ্রিকার সবচেয়ে বড় রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, সে দক্ষিণ সুদানকে আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানা ফেলছে। এখন হচ্ছে মূল সুদানের যে সবচেয়ে অর্থনৈতিক অঞ্চল কি নাম? কি? দুরফুক। সেটারে দেখেন নাই? এসে কয়দিন দেখেন না মিডিয়াতে? হ্যাঁ, সেটাকে তারা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে যাচ্ছে। তার মানে এবার বুঝেন, আমি যে বললাম আপনাদেরকে আন্তর্জাতিক চক্রান্তে আমরা পড়ে গিয়েছি। এত সহজ কোন দিকে যাবেন? না চায়না দিকে না আমেরিকা দিকে। কোন দিকে যাবেন? ডানে যাবেন না বামে যাবেন? ডানে নাকি বামে? এই জন্য এই অবস্থাকে বাঁচার জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। মুসলমানরা তো সবাই, শেখ হাসিনা তো মুসলমান, ওইরকম ঐক্যবদ্ধ না, আলেম সমাজকে ঐক্যবদ্ধ হইতে হবে। আজকে বেশিরভাগ বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মভীরু, বেশিরভাগ বাংলাদেশের মানুষ। কিন্তু আমাদের আলেমরা এদের মধ্যে পার্থক্য তৈরি করে রাখছে। আমাদের আলেমদের কারণে ওনারা বুঝে না কোনটা আসল ধর্ম। আজকে আসাদ আব্দুল্লাহ শুনছেন না? বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? এটা প্রশ্ন করে দিল। এটা আন্দোলন যখন করছে সব প্রোটেকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন এই বিএনপি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে। আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল? মানে বেঁচে গেলে সব শেষ। তার মানে কি? এই ঢুকাই দেওয়া হয়েছে, করো তোমরা এই কাজগুলো করো।
তোমরা এগুলো করো, তোমরা এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও, এটা না। মানুষের মধ্যে তোমরা, আমাদের ভারতীয় উপমহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন হিন্দু মহিলা আসলেন, সম্রাট, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার ছেলের বউকে কি করে, দর্শন করে, আপনি এটার বিচার করবেন। সম্রাট রাতে গিয়েছেন, রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও। তারপরে তারে কি করলেন, হত্যা করলেন। হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন, এরপর আমাকে একটু পানি দাও, পানি খেলেন। তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন? তিনি বলেছেন যে আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা, আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না, কারো সাহস হওয়ার কথা না, এই জন্য আমি চোখ বেঁধেছিলাম। আমি যখন আমার ছেলেকে মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে, তাহলে আমি নাও মারতে পারি, এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম। তারপর যখন চোখ খোলার পরে যখন দেখলাম আমার ছেলে না, তখনই আমি পানি খেয়ে শুকরিয়া আদায় করলাম। তখন বলছে তোমরা একটা হিন্দু, আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা। এই জন্য ভারতীয় উপমহাদেশ 700-800 বছর মঙ্গোলরা শাসন করেছেন। কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছে। আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে যে মা এই তো শেষ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের একজন খেদমতকারী ছিলেন ইহুদি, বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল গিয়েছেন তাকে দেখতে। তখন আল্লাহ রাসূল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও। শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকাইলো, বাবা বলছে মোহাম্মদ যেটা আছে সেটা করো। পরে ইসলাম গ্রহণ করেছেন, মারা গিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল তো জোর করেন নাই। আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে, আপনি কি বলবেন? হয়তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছে। তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে। পারবেন তো? হ্যাঁ, অনেক কথা বলেছে, অনেক কথা বলার প্ল্যান ছিল, হ্যাঁ, কিন্তু আসলে সময়ের স্বল্পতা। আপনাদের সভাপতি কথা বলবেন, হ্যাঁ, আমার অনেক প্ল্যান ছিল, অনেক কথা বলবো আপনাদের সাথে, হ্যাঁ, কিন্তু সেটা আর বললাম না। আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হলে আরো কথা বলবো ইনশাল্লাহ। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।